আমি একটা হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমার দোয়াটা আপনার কারা কারা লিবেন একটু দেখি, বাড়াই দাও ভাইজান। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনে আমার, কেন বান্ধ এই দালান ঘর? টাকা পয়সা গাড়ি বাড়ি, এ টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ কাঠের গাড়ি বাঁশের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর? সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, আগত ওলামায়ে একরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দ্বারাই এই মনিরুদ্দিনকে অত্যন্ত গুরুতর আহত করে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরিয়ে পুনরায় আপনাদের কাছে উপস্থিত করেছেন। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রশংসা আদায় করার আগে বলি, যারা মাহফিলে জায়গা পাওয়ার পরে উঠে চলে যাচ্ছেন বা যাওয়ার চেষ্টা করছেন, আমি আগে আপনাদের বিদায় করে দিব, তারপরে আমার বয়ান আরম্ভ করব। কেন? আমি মনিরুদ্দিন বলতে থাকবো আর আপনি কলিমুদ্দিন চলতে থাকবেন, ওই সলিমুদ্দিনের বেটার সামনে আমার বয়ান করার দরকার নাই। এই জন্য আমি একটা ছোট্ট জিকির করতেছি, যারা যারা চলে যাবেন এই জিকিরের সাথে সাথে বেরিয়ে যান, আপনাদের আমার বয়ান শোনানোর দরকার নাই। কথা কি ব্যাহা কইলাম? একটু আওয়াজ দিয়ে কথা কি খারাপ কইছি? এই জন্য আমি বলি, যার সামনে থেকে মানু উঠবে তাকে বুঝিয়ে বসায় দেন। দাঁড়াও ভাই, যখন এসছো কষ্ট করে একটু বসো। হুজুর মনিরুদ্দিন ভাই যখন এত মনিরুদ্দিন ভাই যখন এত কষ্ট করে এই অসুস্থ হালাতে আমাদেরকে সম্মান জানিয়ে যখন এসছে, তো উনি যদি এতই কষ্ট করতে পারে, তা আমরা কি অল্প কষ্ট করতে পারবো না? এরকম করে আপনি বুঝাই বলেন আর তারে বসাই দেন। বিশেষ করে এই মাহফিল নষ্ট করে মাদ্রাসার বাচ্চাগুলি। কথা ঠিক কিনা বল? গেদারা, পলারা, সোনারা, খোকারা, বাবুরা, বাজানেরা, তোমরা যখন বড় কষ্ট করে আইসো যে হুজুর, আমরা তো শুনছিলাম যে মনিরুদ্দিন হুজুর প্রেসার স্ট্রোক করে মারা গেছে, আবার দেখছি আমাদের মাহফিলে আইতাছে, তো এটা সত্য না মিথ্যা আমরা একটু দেখে আসব আর ওনার মুখ থেকে দুটো কথা শুনে আসব। উনি আগে বলতেন কেমন, এখন বলে কেমন, একটু দেখে আসব, একটু শুনে আসবো আর একটু দোয়া নিয়ে আসবো। এইরকম যারা নেক নিয়াত করে এসেছেন একটু বসেন। আমার বসে থাকতে এবং কথা বলতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি যে আপনারাকে লং টাইম ধরে কষ্ট করে বসায় রাখবো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি থাকবো না। আপনারা বাড়ি যাওয়ার জন্য
যতটা তাড়াহুড়া করছেন আল্লাহর কসম তার চাইতে 70 গুণ দ্রুত গতিতে আমি স্টেজ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি শোনেন, তবে আমি যখন এতটুকুন 500 কিলোমিটার 600 কিলোমিটার যখন আমি কষ্ট করে আসতে পেরেছি, ইনশাআল্লাহুল আজিজ মাবুদের দরবারে আশা রেখে বলছি, কষ্ট করে আপনাদেরকে 1.5-2 ঘন্টা আলোচনা শোনাইতে পারবো, এটা ভরসা রাখি, বলি ইনশাআল্লাহ। তাই আপনারা একটু ধৈর্য ধরুন। আর আপনার পাশে থেকে যদি কেউ উঠে তো ওকে একটু বুঝিয়ে বসান, রাগারাগি নয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল রাগারাগির কথা বলেন না। কি বলেছে? শোনো, তোমরা মানুষকে অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দিবে খুব কঞ্জল মিষ্টি ভাষায়, রাগারাগি মারামারি ঠ্যাঙাঠ্যাঙি নয়। কি করে? আল্লাহ বলে দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর সুন্দর কথা বলে পিছন থেকে ডাক দিয়ে সামনের দিকে বসায় দাও। এরই নাম হলো ইসলাম। একবার জোরে করে বলি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ জাগ 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 রে মুসলমান, এ জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ দি ফরমান। এই যে আমার গাদারে দেখছো কত কষ্ট করে, এই গাদা খারাপ, এই দেখো গাদা, তোমার কত ভাগ্য ভালো যে আল্লাহ আমাকে অসুস্থ করেছে, তার কারণে আমার গাদা আমার লগেই থাকছে। প্রতিদিন প্রতি রাত্রে যেখানে সেখানে সফর করে, আবার আজকে আমার বাবা, আমার আব্বা হুজুর কি আলোচনা করছে এই জন্য আবার মোবাইলে ভিডিও করে বেড়াচ্ছে। কিন্তু ওর মন মেজাজ খুব খারাপ যে মোবাইল লাগানো স্ট্যান্ডটা বাড়িতে রেখে চলে এসেছে, দিয়ে ওর মনটা খারাপ। তো আমার গেদা, আমার পোলা যদি এত কষ্ট করতে পারে, আপনারা কি তার অর্ধেকটা করতে পারেন না? ইনশাল্লাহ কোন? আপনি হুজুর মাইকটা ছাড়বেন না, আপনি কথার উত্তর দিবেন মাইকে মুখ লাগিয়ে, তবে আমি পরবর্তী কথাটা বলার সুযোগ পাবো। কথা ঠিক কিনা কোন? কষ্ট করে একটু মাইকটা ধরেই থাকেন। তো আমার ভাইয়েরা, আমার আব্বা সানেরা, আপনারা আমাকে ভালোবাসেননি? আপনারা আমাকে ভালোবাসেন? আচ্ছা, কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। এই জায়গাটা এমন একটা জায়গা, একটু পিছনে গেলে মেঘালয়, একটু সামনে গেলে আসাম, একটু বামে গেলে বাংলাদেশ। দুইটা রাজ্য এবং একটা দেশের এটি একটি সীমা এলাকা। কথা ঠিক কিনা কোন? সীমান্ত এলাকায় বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতার পরে এখানে পুনরায় আসার সুযোগ দান করেছেন এবং আমি এসেছি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই আমাকে ডাক দিয়েছেন, আর আমি আপনাদের ভালোবাসি, তার জন্য আপনাদের ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। কিন্তু বড় দুঃখের বিষয়, আপনাদের জলসা হওয়ার কথা ছিল গতকালকে। কথা ঠিক কিনা কোন? কিন্তু জলসাটা আজকে কেন হলো? তার একটাই কারণ যে আমাকে আমার অসুস্থ হওয়া 2 বছর অলরেডি পার হয়ে গেছে।
যেই অসুখ আল্লাহ আমাকে দিয়েছে এই অসুখ সম্পূর্ণ ভালো হয় না, ভাগ্য চক্করে এক একজনের হয়ে যায়। নয়তো সে 8 বছর 10 বছর 12 বছর 3 বছর কষ্ট কাটতে কাটতে কষ্ট কাটার পরে সে আবার দুনিয়া ছেড়ে চলে যায়। আমাকে আল্লাহ যে অসুখটা দিয়েছিলেন সেটাকে আমাদের ভারতীয় ভাষায় বলা হয় ব্রেন স্ট্রোক, এবং আপনাদের আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল এই সব এলাকায় বলা হয় প্রেসার স্ট্রোক, এবং আমাদের পশ্চিমবঙ্গে বলে প্যারালিসিস। এই অসুখটার নাম 3 জায়গায় 3 রকম। না, ভারতীয় ভাষায় হলো হেমারেজ, হিন্দি এবং উর্দু ভাষায় বলে হেমারেজ, ইংরেজি ভাষায় বলে ব্রেন স্ট্রোক, বাংলা ভাষায় বলে প্যারালিসিস, যেটা আমাদের লোকাল বাংলায় বলে আধ মরা, মানে অর্ধেকটা মরে যায়, অর্ধেকটা নষ্ট হয়ে যায়, এটাকে বলে প্যারালিসিস বা আধ মরা। তো ভাইজান, আমার অর্ধেকটা মরে গেছে, আজকে 2 বছর অলরেডি পার হয়ে গেছে। তো আমাকে দেখে অনেকে তাকিয়ে থাকে আর প্রশংসা করে আল্লাহ সুবহানাল্লাহ কোন, আমার দিকে তাকিয়ে থাকে আর আল্লাহর আকাশের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ বলে। কেন? যে সারা পৃথিবীর 100% মানুষের মধ্যে 99% মানুষ জানে যে মানুষ ব্রেন স্ট্রোক করলে সেই লোকটি বাঁচে না। কিন্তু মহান আল্লাহ নিশ্চয় আপনাকে ভালোবাসেন, তার জন্য আপনি ব্রেন স্ট্রোক হয়ে 14 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরেও আল্লাহ আপনাকে দুনিয়াতে পুনরায় ফিরিয়ে পাঠিয়ে দিয়েছেন। নিশ্চয় আমার আল্লাহ আপনাকে ভালোবাসেন, ওই জন্য মানুষ আমাকে অবাক হয়ে এখন দেখে। আমার ওয়াজ নসিহত যা শোনে আমাকে অবাক হয়ে দেখে যে ব্রেন স্ট্রোক রোগী তো বাঁচে না, হেমারেজের রোগী তো বাঁচে না, কিন্তু লোকটা 1-2 করে 14 দিন অজ্ঞান অবস্থায় থাকার পরে ব্লাড, মানে যে কি এত প্রচুর পরিমাণে আমার মাথায় ব্লাড উঠেছিল যে ডাক্তারেরা বলল যে কি জ্ঞান ফিরানো সম্ভব হচ্ছে না, বাঁচানো সম্ভব হবে না, মনে হয় মনিরুদ্দিনকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কেন? এনার জ্ঞান ফিরা যাচ্ছে না। অলরেডি 99খানা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, 48টা চ্যালেঞ্জ হয়ে গেছে, তারপরও জ্ঞান ফিরানো ফিরছে না। সেহেতু মনে হয় পৃথিবী ত্যাগ হয়ে যাবে। তবে একটা রাস্তা আছে। সার্জেন বলল, কলকাতা পিজির মেন সার্জেন বলল। তো মেন সার্জেন কথা বলার কারণ হলো যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে ফোন করে বলল যে মালটার ট্রিটমেন্ট যেন খুব ভালো হয়। তবে একজন মুখ্যমন্ত্রী যদি ডাক্তার হাসপাতালের সার্জেনকে যদি ফোন করে বলে দেয় যে মালটার ট্রিটমেন্ট সূক্ষ্ম হওয়া চাই, তো সেখানে ট্রিটমেন্টটা কি নর্মাল হবে? কথা কন। তেনারা একটার পর একটা ডাক্তার আমার পিছনে লাগাতে লাগাতে দেখছে কোনো রাস্তা ফিরে পায় না। তখন আমার স্ত্রীকে, আমার গ্যাদার মাকে ডেকে বলল যে আমাদের যা করণীয় ছিল আমরা এক এক করে সব করে কমপ্লিট করে দিয়েছি, আর কিছু খুঁজে পাচ্ছি না। তো একটা রাস্তা পাওয়া যাচ্ছে যে তোমরা ওকে বলো,
মন্ত্রীকে মুখ্যমন্ত্রীকে না বলে, দেশের সরকার বেকারকে না বলে তাকে বলে, সেই যদি ফিরিয়ে দেয় তবে ফিরতে পারে, আর সে যদি ফিরে না যায় তবে সে চলে যাবে। আমার গ্যাদার মা, আমার মোবাইলে প্রায় 293-92টি মোবাইল নাম্বার আছে। প্রত্যেকটি নাম্বারে ফোন করে একটাই কথা, একটু দোয়া করবেন। এই খবর যখন ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়, মরে গেছি বলে যখন ভাইরাল হয়ে গেল, আমার মোবাইলে অগণন ফোন ঢুকে, আর আমার স্ত্রী একটাই কথা বলে, একটু দোয়া করবেন। পরিচিত কিচ্ছু নাই, রিসিভ করাই একটু দোয়া করবেন, হুজুরের পজিশন ভালো না। এই মোবাইলে চতুর্দিকে খবর হয়ে গেল। আপনাদের উত্তর শালমারা, এমনি আপনার পঞ্চরত্ন, মাকড়ি, লক্ষ্মীমপুর, নর্থ লক্ষ্মীমপুর, গোয়ালপাড়া, কল্যাণপুর, এমনি করে করে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, কলকাতা, নদিয়া, বিভিন্ন জায়গায় মাইকে এলান করে মসজিদে মসজিদে 15 মিনিট করে জামাতবদ্ধ হয়ে আমার জন্য দোয়া আরম্ভ হয়েছে। তবে আমার আল্লাহর অতি দয়া, আমার আল্লাহর অতি মায়া, আমার আল্লাহ বান্দার কথা ফিরিয়ে দেয় না। একবার জোরে বলি নারে তাকবীর। আমার আল্লাহ বান্দার কথা ফিরায় না। বান্দা যদি তার মালিকের কাছে বিশ্বাস স্থাপন করে চায়, তবে আমার আল্লাহ তার বান্দাকে দেয়। বলি আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর আপনি তো অজ্ঞান অবস্থায় শুয়েছিলেন, তো আপনি এখন কেমন করে ওগুলো জানতে পারলেন? কেন ভাই, এখন আল্লাহ অনেকটা সুস্থ করেছেন। এই পর্যন্ত সুস্থ হতে আমার প্রায় ভারতীয় 24 লক্ষ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। এখন আমি অত্যন্ত নিরুপায় হয়ে আপনাদের সাহায্য সহযোগিতায় আমাকে আল্লাহ এতটুকুন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন আমাকে পূর্ণ সুস্থতা দান করেন, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া দিবেন তো? দেখি কারা কারা দোয়া দিবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, হাত নামান। আচ্ছা ভাই, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। রাসূল বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়, আমি অসুস্থ, বহু কষ্ট করে আপনাদের কাছে এসেছি, এবং পর্দার আড়ালে আমার ডান সাইডে নাকি, আচ্ছা আমার বাঁ সাইডে আমার মায়েরা বসে আছেন। আমার বাঁ সাইডে আমার মায়েরা বসে আছেন। তবে রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়। তবে আমার মায়েদের নিয়ে আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়। আপনারাকে আমার এই হাতটা উঠা চলা হয় না, আমার এই হাতটা বাম হাতটা গেছে গা। আমি একটা হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আমার দোয়াটা আপনার কারা কারা লিবেন একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আপনারা একটু ধৈর্য ধরুন। আমি এই কোরআনকে সামনে রেখে কয়েকটা কথা আপনাদের কাছে বলবো, তারপরে আমার এই হাতটা দিয়ে দোয়া করব। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কাছে আশা করি আগামী শুক্রবার বৈকাল 4টার মধ্যে আজকের দোয়ার ফলাফল পেয়ে যাবেন। বলি জোরে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ।
তাই আপনারা ধৈর্য হারাবেন না আর ঘুম যাবেন না।